আবগারি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারির প্রায় 6 মাস পর তিহার জেল থেকে বেরোলেন তিনি। मेरा कसूर ये नहीं है कि मैंने कोई भ्रष्टाचार किया था, मेरा कसूर ये है कि मैंने उन राष्ट्र विरोधी ताकतों के खिलाफ आवाज बुलंद की थी। इनकी जेल की सलाखें केजरीवाल के हौसले को कम नहीं कर सकती, कमजोर नहीं कर सकती। অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিতে গিয়ে সিবিআইকে খাঁচাবন্দি তোতা কটাক্ষে বিদ্ধ করল সুপ্রিম কোর্ট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জামানায় সুপ্রিম কোর্ট সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলায় তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি শিবির। কিন্তু শুক্রবার সর্বোচ্চ আদালতের মন্তব্যের পর প্রশ্ন উঠে গেল, তাহলে কি নরেন্দ্র মোদীর আমলেও সিবিআই সেই খাঁচাবন্দি তোতা? আবগারি দুর্নীতি মামলায় 21শে মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। 10ই মে লোকসভা ভোটের মুখে তাঁর 21 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এরপর জেলে ফিরে যান কেজরিওয়াল। 20শে জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে, কিন্তু জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে চলে যায় ইডি। 21শে জুন ইডির আবেদন মেনে জামিনের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এরপর হঠাৎই 26শে জুন তিহার জেলে গিয়ে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এরপর 12ই জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও সিবিআই এর মামলা থাকায় জেল থেকে বেরোতে পারেননি দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার এ নিয়েই প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। তিনি বলেন, 2023 সালের মার্চ মাসে জিজ্ঞাসাবাদ করলেও কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রয়োজন আছে বলে মনে করেনি সিবিআই। কিন্তু ইডির মামলায় হাইকোর্ট জামিনের ওপর স্থগিতাদেশ দিতেই সিবিআই সক্রিয় হয়ে ওঠে এবং কেজরিওয়ালকে হেফাজতে নেয়। অথচ 22 মাস তারা এই প্রয়োজন অনুভবই করেনি। আর তাই সিবিআই এর এই পদক্ষেপের সময় নিয়ে প্রশ্ন ওঠে। ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিন না পান সেজন্যই তাকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআই প্রসঙ্গে অত্যন্ত কড়া ভাষায় সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তাঁর নির্দেশনামায় লিখেছেন, গণতন্ত্রে আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিজারের স্ত্রীর মতোই তদন্তকারী সংস্থাকেও সবসময় সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। বেশি দিন আগের কথা নয় যখন এই আদালত সিবিআইকে খাঁচাবন্দি তোতার সঙ্গে তুলনা করেছিল। সিবিআইকে এই ভাবমূর্তি থেকে বেরোতে হবে। সিবিআই এর ভাবমূর্তি খাঁচা থেকে মুক্ত তোতার মতো হওয়া উচিত। তদন্তকারী সংস্থার ভূমিকা যে সবসময় নিরপেক্ষ হওয়া উচিত তা সিবিআইকে মনে করিয়ে দেন বিচারপতি। সিবিআই একটা কেজড প্যারট। আমরা সেই কারণেই কোর্টের নজরদারিতে তদন্তের কথা বলি। মোদী সরকার বিরোধীদের আটকে রাখার চেষ্টা করেছিল, দমন পীড়ন করেছিল, সিবিআই ইডি করেছিল, আমাকেও জেলে ঢুকিয়েছিল। এখন দেখছি যে বিচার ব্যবস্থা সেটা উপলব্ধি করছে এবং বিচার পাচ্ছেন বিরোধীরা, এবং আস্তে আস্তে সবার জামিন হবে। যে কেসগুলো ওরা দিয়েছে বিজেপির সময়, সেই কেসগুলো কিন্তু কোনোদিন প্রমাণ করতে পারবে না। তদন্তের দীর্ঘসূত্রিতা নিঃসন্দেহে কিছু মানুষকে বিরক্ত এবং ক্লান্ত করেছে, কিন্তু এখনো মানুষের সিবিআই এর উপরেই আস্থা আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ খুন হলে তার পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে সিবিআই তদন্ত চাই। সুপ্রিম কোর্টেরও দেখা উচিত যে যেখানেই পশ্চিমবঙ্গে কেউ গ্রেপ্তার হচ্ছে তার বাড়ি থেকে প্রভূত সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। 2013 সালে ইউপিএ জামানায় কয়লা কেলেঙ্কারির মামলায় সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলে ভর্ৎসনা করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি RM লোধা। তার পরের বছরে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে মোদী সরকার। কিন্তু মোদী সরকারের বিরুদ্ধেও বারবার অভিযোগ উঠেছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো। তবে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির সমালোচনা করলেও সুপ্রিম কোর্টের আরেক বিচারপতি সূর্যকান্ত এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, হেফাজতে থাকা কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নেই। আমরা দেখছি সিবিআই তাদের আবেদনেই জানিয়েছে কেন তারা মনে করছে এই গ্রেপ্তারি প্রয়োজন। ফৌজদারি দণ্ডবিধির 41(3) ধারা লঙ্ঘন করা হয়নি। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।